দিয়ে যাচ্ছি। নিতাই সাথে বলছে, তুমি বলো তুমি ক্ষমা করে দিয়েছ কিনা? তুমি তোমার সুদর্শনকে ফিরিয়ে দাও, ওদেরকে একটিবার ক্ষমা করে দাও। জগাইয়ের মাথা দূর থেকে জগাই শুনতে পাচ্ছি। জগাই শুনতে পারি কি, যাকে মারলাম, যাকে এতবার আঘাত করলাম, এত কঠিন আঘাত করলাম, আমাদের প্রাণ রক্ষা করার জন্য করজোড়ে তার দুখানা চরণ জড়িয়ে ধরেছে। জগাই বলছে, ও মাধাই, মাধাইয়ের জীবনে কত জনের সাথে মার করেছি, কত জনকে ঝগড়া করেছি, কিন্তু নিজে মার খেয়েও আমাদের জন্য, আমাদের প্রাণ রক্ষা করার জন্য যে ক্ষমা চায়, এমন দয়াল জগতে কোনোদিন কাউকে দেখি। নিতাই কাউরে যাবে না, ও ভাই মাধাই একটিবার সময় তো বয়ে গেল, ওই মানুষটির পায়ে একটিবার দু ভাই গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরে চিরতরে ওই মানুষটির চরণে বিকিয়ে যায়। মাথায় আসতে চাই, জগাই জোর করে ধরে নিয়ে এসে নিতাই চাঁদের চরণে পড়ে গেল। আগে গিয়ে বললেন গৌর চাঁদের চরণে। গৌর বললেন, না না, তোমরা জানো না, যত সময় পর্যন্ত নিতাই চাঁদ ক্ষমা না করবে, আমি তত সময় পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। যদি আমার নিতাই ক্ষমা করে দেয়, আমি গৌর তোমাদেরকে ক্ষমা করে দেব। আর কি বললেন গৌর হরি সেদিন বলেছিলেন, যদি কেউ আমাকে একবার ডাকো বা না ডাকো কোনো দুঃখ নাই, যদি কেউ হা নিতাই বলে একবার ডাকিতে পারে, আমি কথা দিচ্ছি আমি তাদেরকে কোনোদিন ছেড়ে যাব না। একবার ধজ ছোট ছেড়ো না, একবার ধজ ছোট ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরা নিতাই কাউরে ফেলে যাবে না। ছোট ছেড়ো না, একবার ধজ ছোট ছেড়ো না, নিতাই কাউরে ফেলে ওরে দয়া একবার ধীর বিশ্বাস ওরে ধরণিতা তাদের স্মরণ ধীর বিশ্বাস বাবা করে দেব, যাদের চরণ দৃঢ় বিশ্বাস করি দেব, ধরণিতা তাদের চরণ। ওরে তুই পার হবি হবি রে মা,
ওরে ও তুই পার হবি পার হবি রে মা পারে কেউ থাকবে না নিতাই কাউরে পেলে যাবে না। আমার দয়া নিতাই কাউরে পেলে যাবে না। কথাটা বুঝে যাচ্ছি এহেরা নিতাই সেই প্রেম তত্ত্ব প্রেম ধন আমার গৌরের চারি যুগের মন্থনে করা প্রেম সম্পদে রেখে গেলেন কার কাছে? পদ্মার কাছে। পদ্মা দেবী বললেন প্রভু হে তোমার নরোত্তম কবে আসিবে আমি কবে চিনব? পদ্মা বললেন না আমি কবে চিনিব? মহাপ্রভু বললেন চিনিবে আমার নরোত্তম আসার সাথে সাথে যেদিনে তোমার গহ্বরে চরণ ছোঁয়াইবে আমার নরোত্তমের আগমনে তোমার মহা আনন্দের হৃদয় হইবে তোমার তরঙ্গ আপনি বিনা বাতাসে তরঙ্গ উঠিবে সত্যি সত্যি নরোত্তম দাস ঠাকুর মহাশয় যেদিন এসেছিল যেদিন ওই পদ্মায় স্নান করতে নেমেছিল সেদিন পদ্মার আনন্দে আর মানে না প্রেম দহনে দিয়েছিল। আর এই নরোত্তমের সমাধিটাও কিন্তু এমনি কোনো সমাধি হয়নি, মাত্র মার্জন করতে করতে আবার ওই পদ্মার জলেই মিশে গিয়েছে। এজন্য ওই পদ্মায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ প্রেম ভক্তি চাহিবার নিমিত্তে খেতুরি ধামে গিয়ে ওই পদ্মায় স্নান করে প্রেম ধন সম্পদ পাইবার নিমিত্তে সকলে গিয়ে বিশ্বাস ভক্তির দ্বারা স্নান করেন। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন আমি তো যাকে প্রেম ভক্তি মহারাজ বলা হয় তিনি তার আক্ষেপ লিয়ায় বললেন হে মনুষ্য জাতি আজকে আমরা যারা না মানুষ দাবি করছি বুকে হাত দিয়ে বলুন তো কতটুকু মানুষের স্বভাব আছে? আমার আছে কতটুকু মানুষের স্বভাব আছে? হাত পা নিয়ে জন্মগ্রহণ করলে কিন্তু তাকে মানুষ বলা যায় না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ তো দূরের কথা, মানুষ তো দূরের কথা, তেনার আক্ষেপ লীলাটার কথাটা কি? ওরে বৈষ্ণব দান গানের যদি রে আমি হইতাম কুকুর আসতে পারছি না। কণ্ঠে আর যায় না, চাই চেষ্টা করলেও হবে না, তবে কথার মধ্য দিয়ে বলছি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন বৈষ্ণব দানের যদি হইতাম কুকুর আমায় প্রসাদ দিয়ে তরাইত বৈষ্ণব ঠাকুর। তাহলে এখানে একজন ভক্তকে ভগবান ভগবানের বাক্য উপেক্ষা করেও ভক্তের বাক্য রক্ষা করিতে হয়। যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ,
আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ খায়, নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষ করে, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওরা ভাবতেছে আমাকে দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। এই যুবক বাবারা, বলবো হ্যাঁ? ভয় নাই তো? আমার বৈষ্ণব কর্তার অপরাধ নেবেন না তো?